ওই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি কিন্তু আজকেও দেখো চলে যাচ্ছি ভুটানে। আর এই গেটটা দিয়ে ঢুকতে হয় তোমরা জানো। আর এখানে কিন্তু আইডি কার্ডটা দেখিয়ে একটা 10 টাকা করে টিকিট পার হেড কেটে তারপরে এই গেটটা দিয়ে কিন্তু ভুটানে চলে আসতে হয়। তো আমি কিন্তু এখন এই গেট দিয়ে বেরিয়ে পড়েছি, মানে ভুটান ফুলসিলিংয়ে এখন আমি দাঁড়িয়ে আছি। তো চলো এখন কিন্তু ভুটানে যাব আর আজকে একটা নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে জলের একদম শোষ আওয়াজ শোনা যায় না, শোষ আওয়াজ। ভুটানের কোয়ার্টার লাইন লাইন করা, ও একই রকম সব। এই যে এখান থেকে স্টার্ট, ওই যে ওই দূরে রাস্তাটা কি সুন্দর না? এখানে হাঁটতেও ভালো লাগে, এত সুন্দর। ওই যে লাস্ট মাথা পর্যন্ত, ওই যে অত দূর পর্যন্ত কোয়ার্টার। চলো আজকে একটা নতুন জায়গায় যাব, আজকে একটা নতুন ব্রিজে যাব। চলো সেই ব্রিজটাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই ব্রিজটা আমার ভিডিওতে আগে ছিল না, তোমরা দেখোনি। আজকেই যাব, এই দিক দিয়েই হেঁটে হেঁটেই যাব। আমার ইভিনিং ওয়াকও হয়ে যাবে, ব্রিজটা ঘোরাও হয়ে যাবে। তো চলো। আর ওই যে পিছনে আরেকজন, ওই যে ওই যে আমি জোর করে করে নিয়ে আসি ওয়াক করার জন্য, আমার সাথে সাথে ওয়াক করতে হয়। চলো যাই, না বুঝি নাই। চলো এখন ব্রিজটাতে যাই, ব্রিজটাতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ব্রিজটা ছোট কিন্তু খুব সুন্দর, একদম অন্যরকম, মানে বিদেশি, বাইরে দেখা যায় এরকম ব্রিজ। এটা বিদেশি যদিও, যাই হোক। তো চলো চলো গিয়ে দেখাই। ওই सारी जमीन चाहे कहीं से चलूं, तुझ पे ही आके रुकूं, तेरे सिवा मैं जाऊं कहाँ।
খুশি। এই দেখো এইদিকে হচ্ছে রিভার, কিন্তু রিভারে কোনো জল নেই। আর ওই যে এদিকে বাড়ি, আরেকজন আসছে কে যেন। थोड़ा थोड़ा पानी है। बाबा की हिंदी, थोड़ा थोड़ा पानी है। हिंदी में मास्टर करे हो, थोड़ा थोड़ा पानी है। আলিকেতি পানি ছ। উড়ে বাবা, এটা কি ছিল বলো আরেকবার, আরেকটু। আলিকেতি পানি ছ। এটা কি নেপালি ভাষা? বাহ, ঠিক বলা না ভুল বলা জানি না কিন্তু। তো এই দিক দিয়ে শেষ হলো এই ব্রিজ, ওই পাশ দিয়ে উঠলাম, ব্রিজের এই মাথায় এসে এই দিক দিয়ে চলে যাব নিচে। বাজার, বাজার, হোটেল জিমসা, ফুলসিলিং বাজার এটা। আচ্ছা হলো বাবা, ফুনসিলিং হলো, ফুনসিলিং বাজার। বাজারটাও কত সুন্দর, কিন্তু এত ছোট বাজার। 1 2 3 ও 3 থাক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 3 থাক। জর্ডেন লাম 6 কিলোমিটার। ভুটনিস লেখা, কে কে জানো? এই দেখো উপরে একটা ভুটনিস লেখা, যে যে জানো পড়ে নাও। চলো, এই রাস্তাটাতে আমি আসিনি আগে, ফাঁকা রাস্তা। চলো চলো এই রাস্তা দিয়ে যাই, কোথায় গিয়ে উঠি দেখি। ফাঁকা রাস্তা, নাচার মজাই আলাদা। নোংরা এখানে। চলে এসেছি জয়গাঁওতে চলে এসেছি। আজকে মোমো খাবো, কারণ অনেকদিন থেকে মোমো খাই না। জয়গাঁর মোমোটা আমার খুব একটা পছন্দ না, তো আজকে এখানে মোমো মিয়াতে যাবো। মোমো মিয়াতে গিয়ে আজকে এখানে মোমো খাবো। তো কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। কীরকম মোমোটা জানি না, চলো খাই, তারপরে রিভিউ দেবো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look. আমার কিন্তু পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে গান চলছিল, আর গানটা যদি আমি রাখতাম তাহলে কপিরাইট চলে আসতো, তোমরা জানো সবাই। তো সেই কারণে কিন্তু আমার পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা এখন অর্ডার দিয়ে দিলাম। তো অর্ডার দেওয়ার পরে খুব বেশি টাইম লাগেনি। তো মোমো মিয়াতে এসেছি মোমো খাওয়ার জন্যই। মোমো চলে সাথে কিন্তু একটা থামস আপও ছিল। তো এবারে প্রচণ্ড গরম ছিল মোমোটা, আমি কিন্তু কেটে পুরো ফু দিয়ে ঠান্ডা করে তারপরে খাচ্ছিলাম। কিন্তু খাওয়ার পরে আমার এক্সপ্রেশনটা জাস্ট দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে মোমোটা কিরকম ছিল। তো মোমোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। জয়গাঁতে আসার পরে যত মোমো খেয়েছি তার মধ্যে এই মোমোটাই আমার বেস্ট লেগেছে।
হয়ে গেল মোমো খাওয়া মোমো মিয়া থেকে। মোমো মিয়া, যাই হোক মোমোটা ভালোই ছিল, টেস্টি ছিল, ভালোই লেগেছে। চলো এখন ঘরে যাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আজকের মতন বাই।